সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে অসম্ভব মজার নরম তুলতুলে ইউনিক 2 ধরনের পিঠার রেসিপি শেয়ার করব। এই অসম্ভব মজাদার পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, তৈরি করাও খুবই সহজ। বিকেলের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট এই পিঠাগুলো তৈরি করতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে এই পিঠাগুলো। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে আর সহজ লাগবে। প্রথম রেসিপিতে আমি তৈরি করে দেখাবো ডিমের মালপোয়া পিঠা। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নেব একটি ডিম, সাথে দিয়ে দেব 1/3 কাপ চিনি। এখন ডিম আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডিম আর চিনি মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এখন আবারও সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে মেশানো হয়ে গেছে, এখন চামচটি উঠিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব একটি ছাঁকনি। ছাঁকনিতে দিয়ে দেব 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচেরও কম লবণ। এখন সবগুলো উপকরণ চেলে নিতে হবে। এখন সবগুলো উপকরণ চালা হয়ে গেছে। একটি কাঁটা চামচের সাহায্যে উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় ধরে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে মিশ্রণটি মেশানো হয়ে গেছে। এখন হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মাখিয়ে ডোটিকে একটু মুথে নেব। পিঠার জন্য আমার ডোটি তৈরি হয়ে গেছে। এখন এইরকম একটি চামচের সাহায্যে ডো নেব, তাহলে সবগুলো পিঠা এক সাইজের হবে। হাতে একটু তেল মাখিয়ে তারপর এইভাবে গোল করে পিঠাটি তৈরি করে নিতে হবে। দেখুন পিঠাটি তৈরি হয়ে গেছে। এগুলো তৈরি করে রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই ভেজে নিতে হবে। চুলায় আমি আগে থেকেই তেল গরম করে রেখেছি। তেলটা হালকা গরম অবস্থায় পিঠাগুলো দিয়ে দিতে হবে। তারপর নেড়ে চেড়ে পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। সুপ্রিয় দর্শক, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর সহজ লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও সহজ সহজ রেসিপি দেখার জন্য। এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এখন আমার পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একে একে আমি ডিমের মালপোয়া পিঠাগুলো উঠিয়ে নেব। দেখুন মাশাআল্লাহ, পিঠাগুলো দেখতে অনেক সুন্দর, খেতেও নরম তুলতুলে অনেক মজার। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে। এখন একটি পিঠা ভেঙে শেয়ার করছি পিঠার ভেতরে কতটা নরম তুলতুলে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দ্বিতীয় রেসিপিতে শেয়ার করব মাত্র 10 মিনিটে ডিম আর ময়দা দিয়ে নরম তুলতুলে ইউনিক ডিমের পিঠা। চলুন তাহলে দ্বিতীয় রেসিপি শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নেব 2টি ডিম। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। তারপর দিয়ে দিব 1/3 কাপ চিনি। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন ডিম আর চিনি মেশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এখন আবারও সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে সবগুলো উপকরণ একসাথে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ছাঁকনি এবং ছাঁকনিতে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চামচেরও কম লবণ,
এখন শুকনো উপকরণগুলোকে চেলে নেব। চেলে নেওয়া হয়ে গেলে এরকম একটি কাঁটা চামচের সাহায্যে আমি সবগুলো উপকরণ আলতোভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় ধরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি একটু আঠালো হবে, এর জন্য হাতে একটু তেল মাখিয়ে চামচ থেকে মিশ্রণটি সরিয়ে এখন একটু মথে আমি ডোটাকে নরম করে নেব। এই পর্যায়ে আমার ডোটি একদম তৈরি হয়ে গেছে। এখন এরকম একটি চামচের সাহায্যে এখান থেকে অল্প পরিমাণ বেটার হাতে নেব। চামচের সাহায্যে বেটারগুলো হাতে নিলে সবগুলো ডিমের পিঠা এক সাইজের হবে। প্রথমে এইভাবে গোল করে তারপর হাতের মধ্যে নিয়ে ঠিক এইভাবে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। আপনাদের দেখে একটু বুঝে নিতে হবে আমি কিভাবে পিঠাগুলো তৈরি করেছি। এখন এই পিঠাগুলো ভাজতে চুলায় চলে যাব। চুলায় প্যানে আমি আগে থেকেই তেল গরম করে রেখেছি। এই পিঠাগুলো বানিয়ে রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই ভেজে নিতে হবে এবং একসাথে আপনারা অনেকগুলো পিঠা ভেজে নিতে পারেন। 2-1 মিনিট ভাজার পর আমি পিঠাগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। 2-1 মিনিট ভাজার পরে পিঠাগুলো ফুলতে শুরু করবে। এইভাবে নেড়ে চেড়ে পিঠাগুলোকে অনবরত ভেজে নিতে হবে। সুপ্রিয় দর্শক, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও সহজ সহজ এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য। এক পর্যায়ে আমার ডিমের পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন একে একে আমি তেল ঝরিয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, পিঠাগুলোর মধ্যে কত সুন্দর কালার চলে এসেছে। এখন আমি একটি পিঠা ভেঙে শেয়ার করছি। পিঠাগুলোর ভিতরে কতটা নরম এবং স্পঞ্জ হয়েছে এবং খেতেও অসাধারণ মজার হয়েছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।